চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নাই কমাশ নকরাও ফরজন্দ জান চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নাই কমাশ নকরাও ফরজন্দ জান। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লামা রুমি ডাক দিয়া বলে, দুনিয়াবাসী শুনে নাও, দুনিয়া কোন জিনিসের নাম? দুনিয়া ওই জিনিসের নাম যেই জিনিস তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে রাখছে, যেই জিনিসটা আল্লাহকে তোমাকে ভুলাইয়া দিছে, যেই জিনিস আল্লাহকে ভুলাইয়া দেয়, এই জিনিসটার নামই হচ্ছে দুনিয়া। ঠিক কিনা? ভাইরা আমার, এর মানে এই পৃথিবীতে আপনি আসছেন, ব্যবসা করতেছেন, সংসার করতেছেন, পৃথিবী ভ্রমণ করতেছেন, ভারত গেলেন, আমেরিকা, দুবাই, কাতার গেলেন, কত জায়গা ভ্রমণ করলেন, কিন্তু আপনি যদি আল্লাহকে না ভুলেন, পরকালকে ঠিক রাখেন, এটা আপনার জন্য দুনিয়া না, দুনিয়াই হলো আপনার জন্য আখিরাত। ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের জন্য আবাদের জমি। এই দুনিয়াটাকে যারা চলাফেরা করে, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করলো, বড় লোক হয়েও আল্লাহকে ভুলল না, বিবাহ করেও আল্লাহকে ভুলে নাই, সন্তান হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, বড় ব্যবসায়ী হওয়ার পর তারপরও আল্লাহকে ভুলে নাই, ক্ষমতায় যাওয়ার পর তারপরও আল্লাহকে ভুলে নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, এই মানুষটার এগুলো হলো দুনিয়া না, এই মানুষটার জন্য এগুলো হলো আখিরাত। ঠিক কিনা? অর্থাৎ শিল্পপতি হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, তার অর্থ মসজিদ মাদ্রাসায় দান করে, তার শিল্পপতি হওয়াটা হলো আখিরাত। তার সম্পদ এগুলো হলো দুনিয়া না, এগুলো হলো আখিরাত। একজন বড় ব্যবসায়ী হওয়ার পর তারপরও আল্লাহকে ভুলে নাই, এই ব্যবসা তার জন্য আখিরাত। একজন বিয়ে করার পর বউ পাইয়া আল্লাহকে ভুলে নাই, বিবির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে করে, এই বউটা তার জন্য হলো আখিরাত। আল্লাহ 12 বছর পর আল্লাহ তার বান্দাকে সন্তান দিলেন, এমন সন্তান পাওয়ার পর সন্তান তার জন্য আখিরাতের বাধা হয় নাই। সন্তানকে তাকাইলে তারপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, এই মানুষটার জন্য এগুলোই হলো আখিরাত। অন্যদিকে যারা দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আল্লাহকে ভুলে গেল, যেই জিনিস তাকে আল্লাহ থেকে ভুলাইয়া রাখলো, ওই জিনিসটার নামই হচ্ছে দুনিয়া। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, অগরহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলা যাবে কি মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار।
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষের কথা তুলে ধরলেন। কয় শ্রেণীর? আল্লাহ দুনিয়াবাসীকে দুই ভাগে বিভক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একদল মানুষের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ এমন আছে, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, যারা শুধু দুনিয়া চায়, পরকালে কিছুই তারা চায় না। অর্থাৎ দুনিয়ায় ভোগবিলাস, আনন্দ, ফুর্তি এগুলোই তারা চায়। আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক। যারা দুনিয়া চাবে, আখিরাত যারা চাবে না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিব, আখিরাতে অংশীদার বানাবো না। এমন মানুষ দুনিয়ায় আছে কি আছে না, যারা শুধু দুনিয়া চায়, পরকালের কোনো আশাই তাদের নাই? আছে কিনা? আপনি একজন খারাপ মানুষ, যে মুসলমান কিন্তু খারাপ, তাকেও আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি শুধু দুনিয়া চান নাকি পরকালও চান? সে কিন্তু স্বীকার করবে না যে আমি শুধু দুনিয়া চাই, পরকাল চাই না। স্বীকার করবে নাকি? কিন্তু বাস্তবে তার চলাফেরা প্রমাণ করবে। দুনিয়াদার মানুষ কারা, তারা মুখে স্বীকার না করলেও তাদের চলাফেরায় প্রমাণ হয় এই মানুষটা আখিরাত চায় না, দুনিয়া চায়। যেমন এই মানুষটা দেখবেন দুনিয়া পাইতে যা যা করা দরকার তা তাই করে, কোনো কিছুর তাওয়াক্কা করে না। এমন মানুষ আছে কি আছে না? অর্থাৎ সামান্য কিছু টাকার লোভে একজনকে জবাই করে টাকা আত্মসাৎ করে, সামান্য একটা জায়গার লোভে গরিবের পেটে লাথি মারে, সামান্য টাকার লোভে মানুষের মাল চাঁদাবাজি করে, লুণ্ঠন করে খায়, মানুষের ঘরে চুরি ডাকাতি করে, মানুষকে কষ্ট দেয়। এই মানুষগুলো মুখে যদিও স্বীকার করে না যে আমি পরকাল চাই না, তাদের কার্যকলাপে এটাই প্রমাণ হয় তারা শুধু দুনিয়া চায়, পরকাল তারা চায় না। দুনিয়া পাইতে যা যা করা দরকার তা তাই তারা করে, সেটা সমাজের চোখে, রাষ্ট্রের চোখে, ইসলামের চোখে অন্যায় মনে হলেও তারা অন্যায় মনে করে না। ঠিক কিনা? এমন মানুষ আছে কি আছে না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক। যারা শুধু দুনিয়া চাইবে, পরকাল চাইবে না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেব, পরকালে অংশীদার বানাবো না। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত দুনিয়াদার মানুষের কথা কোরআনুল কারীমের অন্য জায়গায় তুলে ধরলেন, তাদের পরিচয়। আমার আল্লাহ অন্য জায়গায় ডাক দিয়া বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। আল্লাহ সূরাতুল হুদের মধ্যে বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াদার মানুষের পরিচয় অন্য আরেক আয়াতে বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার মধ্যে একদল মানুষ এমন আছে যারা শুধু নিজের হায়াত উপভোগ করতে চায়, ওয়াজিনাতাহা, দুনিয়ার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপরে আল্লাহ বলেন, ওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা
লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে বলতেছেন, বান্দারে তুমি যদি দুনিয়া চাও আমি আল্লাহ দেব, আমার কোনো সমস্যা নাই। তোমার সব ভালো কাজের বদলা আমি আল্লাহ দুনিয়াতে দিব, আমার সমস্যা নাই। কিন্তু বান্দা তোমারই হলো সমস্যা। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। বান্দা যদি দুনিয়া চাও আমি আল্লাহ দুনিয়া দিব, কিন্তু পরকালে তোমাকে দিব জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে বিভক্ত? দুই ভাবে আমার আল্লাহ বিভক্ত করলেন। একদল মানুষের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা শুধু দুনিয়ার হায়াতকে এনজয় করতে চায়, দুনিয়ার সৌন্দর্য চায়, আমি আল্লাহ তাকে সব দিব, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা শুনে নাও, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। যারা শুধু দুনিয়া চাইবা আমি আল্লাহ দুনিয়া দিব, পরকাল তোমাকে দিব না। পরকাল তো শুধু দিব না, বরং জাহান্নামের আগুনে তোমাকে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার মধ্যে আরেক দল মানুষ এমন আছে যারা আমার কাছে বলে, আল্লাহ আপনি দুনিয়াতেও আমাদেরকে ভালো রাখেন, পরকালেও ভালো রাখেন। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত দুটোটাই চায়। আমার আল্লাহ বলেন, ওয়াকিনা আযাবান নার। এমন মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়া যতটুকু দেওয়ার দিব, কিন্তু আমি আল্লাহ পরকালে তাদেরকে সব দিয়ে দিব। পরকালে এমন দেওয়া দিব, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার জন্য তাহলে শুধু দুনিয়াদার হবেন নাকি পরকালওয়ালা হবেন? শুধু দুনিয়া আমরা চাই না, দুনিয়ায় যা যা দরকার আল্লাহ তা দেন, পরকালে সব দিয়েন। আমরা আগের দলে থাকবো নাকি পরের দলে থাকতে চাই? তাহলে কোন দলে থাকবেন? শুধু দুনিয়াদার ওয়ালা দলে নাকি দুনিয়া এবং আখেরাত এই দলে? আচ্ছা, দুনিয়ার বয়ান যে করতেছি, দুনিয়া কাকে বলে? ভাইয়েরা আমার, দুনিয়া কাকে বলে? কোন জিনিসের নাম দুনিয়া? আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই দুনিয়া কাকে বলে, আপনি বলবেন বাংলাদেশ, ভারত, আমেরিকার নাম দুনিয়া, সারা পৃথিবীটা হলো দুনিয়া। আপনি বলবেন আমার গাড়ি বাড়ি এগুলোই হলো দুনিয়া। আপনি ডাক দিয়া এমন কথাই বলবেন, অথচ আসলে এগুলোর নাম দুনিয়া নয়। দুনিয়ার আসল পরিচয় কি? আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ার পরিচয় মানুষের সামনে তুলে ধরলেন। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো দুনিয়া কাকে বলে? বাংলাদেশের নাম দুনিয়া না, ভারতের নাম দুনিয়া না, আমেরিকার নাম দুনিয়া না। তাহলে দুনিয়া কোন জিনিসের নাম? আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নাই কমাশ
نقرأ فرزند جان چست دنیا از خدا غافل بودن نیکو معاشو نقرأ فرزند جان জোরে বলা যাবে কি মারহাবা। আল্লামা রুমি ডাক দিয়া বলে দুনিয়াবাসী শুনে নাও, দুনিয়া কোন জিনিসের নাম? দুনিয়া ওই জিনিসের নাম যেই জিনিস তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে রাখছে, যেই জিনিসটা আল্লাহকে তোমাকে ভুলাইয়া দিছে, যেই জিনিস আল্লাহকে ভুলাইয়া দেয় এই জিনিসটার নামই হচ্ছে দুনিয়া। ঠিক কিনা ভাইরা আমার? এর মানে এই পৃথিবীতে আপনি আসছেন, ব্যবসা করতেছেন, সংসার করতেছেন, পৃথিবী ভ্রমণ করতেছেন, ভারত গেলেন, আমেরিকা, দুবাই, কাতার গেলেন, কত জায়গা ভ্রমণ করলেন, কিন্তু আপনি যদি আল্লাহকে না ভুলেন, পরকালকে ঠিক রাখেন, এটা আপনার জন্য দুনিয়া না, দুনিয়াই হলো আপনার জন্য আখিরাত। ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের জন্য আবাদের জমি। এই দুনিয়াটাকে যারা চলাফেরা করে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করলো, বড় লোক হয়েও আল্লাহকে ভুলল না, বিবাহ করেও আল্লাহকে ভুলে নাই, সন্তান হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, বড় ব্যবসায়ী হওয়ার পর তারপরও আল্লাহকে ভুলে নাই, ক্ষমতায় যাওয়ার পর তারপরও আল্লাহকে ভুলে নাই। আল্লাহ ডাক দিয়া বলেন এই মানুষটার এগুলো হলো দুনিয়া না, এই মানুষটার জন্য এগুলো হলো আখিরাত। ঠিক কিনা? অর্থাৎ শিল্পপতি হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, তার অর্থ মসজিদ মাদ্রাসায় দান করে, তার শিল্পপতি হওয়াটা হলো আখিরাত। তার সম্পদ এগুলো হলো দুনিয়া না, এগুলো হলো আখিরাত। একজন বড় ব্যবসায়ী হওয়ার পর তারপরও আল্লাহকে ভুলে নাই, এই ব্যবসা তার জন্য আখিরাত। একজন বিয়ে করার পর বউ পাইয়া আল্লাহকে ভুলে নাই, বিবির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে করে, এই বউটা তার জন্য হলো আখিরাত। আল্লাহ 12 বছর পর আল্লাহ তার বান্দাকে সন্তান দিলেন, এমন সন্তান পাওয়ার পর সন্তান তার জন্য আখিরাতের বাধা হয় নাই। সন্তানকে তাকাইলে তারপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, এই মানুষটার জন্য এগুলোই হলো আখিরাত। অন্যদিকে যারা দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আল্লাহকে ভুলে গেল, যেই জিনিস তাকে আল্লাহ থেকে ভুলাইয়া রাখলো, ওই জিনিসটার নামই হচ্ছে দুনিয়া। ঠিক কিনা? দুনিয়া যে আসলে দুনিয়া নয়, দুনিয়াও যে মানুষের জন্য আখিরাত। অনেক বুজুর্গানে দিন অতিবাহিত হয়েছেন, যারা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাকজমক আয়োজন, দুনিয়ার অনেক শৌখিন জীবনযাপন, এভাবে তারা চলে নাই, সবসময় তারা পরকালের ধ্যানে চলছেন। বলে তারা দুনিয়ায় থাকলেও তাদের জন্য এটা দুনিয়া নয়, আখিরাতের কাজ তারা করে গেছে, মানে দুনিয়াকে তারা আখিরাত বানায় নিছে। ঠিক কিনা? আর আমি দুনিয়া পাইয়া বিয়া করছে, সুন্দর একটা বউ পাইছে, আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়তো, ফজরের নামাজে আসতো, সুন্দর বউ পাইয়া এই বেডির দিকে সারাদিন তাকায়া থাকে, গলা ধরে শুয়া থাকে, মসজিদে আর আসে না। এমন আল্লাহর ওলিও বাংলার দেশে আছে কি আছে না? শীতের দিনে বিয়া করলে যেই বেটা বিয়ার আগে ফজরের নামাজে আসতো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, শীতের দিন বিয়া করলে নতুন বউ থিয়া মসজিদে আসে না। তাহলে এই বউ পাইয়া এই বউটা তার জন্য দুনিয়া হয়ে গেছে, মানে এই বউটাই তার জন্য দুনিয়া, মানে সে আখিরাতকে ভুলে গেছে। কথা কি বুঝাইতে পারছি? এমন হয় না? সন্তান এমন বড় মনে করেন ইঞ্জিনিয়ার বানাইছে, কোটি কোটি টাকা ইনকাম করে, এখন সন্তানের দিকে তাকাইলে বাবার শরীর আরো গরম হয়ে যায়, খুব হ্যাডাম দেখায়। অর্থাৎ এই সন্তান তার জন্য দুনিয়া হয়ে গেছে, এই সন্তান তার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কথা বুঝাইতে পারছি? আরেকজন সন্তানকে আলেম বানাইছে, এই সন্তানের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, ইসলামের কথা মনে পড়ে। হ্যাঁ, এই সন্তান
নামাজের সময় তাকে মসজিদে নিয়ে যায় ডাক দিয়া, বলে এই সন্তানটাই তার জন্য আখেরাত হয়ে গেছে। আলেম না বানাক, দেখা যায় ডাক্তার বানাইছে কিন্তু খুব নামাজি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছে কিন্তু নামাজি ইঞ্জিনিয়ার। যে সন্তান আজান হইলেই তার দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহর কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, তার কথাবার্তা, তার চেহারা সুরত দেখলে। বলে এই সন্তান ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হলেও এটা মনে করেন দুনিয়া না, এটা হলো আখিরাত। ঠিক কিনা ভাই? ভাইয়েরা আমার, তাহলে দুনিয়া কোন জিনিসের নাম? যেই জিনিস আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে রাখলো সেটাই হলো আপনার জন্য দুনিয়া। দুনিয়াদার কারা? যারা শুধু দুনিয়া চায়, পরকাল চায় না, তারা হলো দুনিয়াদার। অন্যদিকে আল্লাহর বান্দা কারা? যারা পরকালে আল্লাহ যাদেরকে পুরস্কৃত করবেন, যারা শুধু দুনিয়ার ধারে ধারে না, দুনিয়ায় যা খাইল, দুনিয়ায় যা পাইল এতেই আলহামদুলিল্লাহ, পরকালের অপেক্ষায় আছে। আল্লাহ এই মানুষটাকে দুনিয়াতে শান্তিতেও রাখবেন, আখেরাতেও আল্লাহ নাজাত দিবেন। দুনিয়াদার যারা দুনিয়াদার, তারা শুধু নগদ চায়, বাকি এরা বিশ্বাস মানে কোনো বাকির ধার ধারা না, তারা নগদে বিশ্বাসী। নগদ পাইলেই তারা মনে করেন যে খুব খুশি, বাকির কোনো কারবার নাই। ভাইরা আমার, এক দোকানদার দোকানে লেখা দিছে আজ নগদ কাল বাকি। তো এক লোক সেই দোকানে নাস্তা খাইতে গেছে, তো দেখছে যে আজ নগদ কাল বাকি। তো চিন্তা করছে আজকে নগদ খাই, কালকে তো বাকি দিবই, বেড়ায় লেখছেই তো, সমস্যা নাই। ওই দিন মনে করেন নগদ খায়া, পরের দিন বন্ধু বান্ধব নিয়ে আইসে অনেক টাকা বিল কইরা চলে যাইতেছে, কয় ভাই লেখা থুন। তো বলছে লেখা থুবো মানে? দেখেন না এখানে আজ নগদ কাল বাকি। কয় এটা তো আপনি কইছেনই যে আজ নগদ কাল বাকি, তা আমি তো কালকে নগদ খাইছি, আজকে বাকি খাবো। হ্যাঁ, তো সে পরে বলতেছে দোকানদার, কয় না, এখানে এই কথার মানে এটা না যে আজ নগদ কালকে বাকি দিব, এমনটা না। এর মানে দুনিয়াদার অর্থাৎ ব্যবসায়ী বুঝাইতেছে আমার কাছে কাল বলতে কিছু নাই, যা আমার পাওয়ার আজকেই দিয়া যায়। ঠিক কিনা? তেমনি যারা দুনিয়াদার, কাল কিয়ামতের দিন কখন সে জান্নাত পাবে, কখন আল্লাহ তাকে নাজাত দিবে এবং পরকালে কি আযাব হবে, এগুলো তারা বিশ্বাসও করে না, এগুলো ধারও ধারে না। তারা দুনিয়ায় হামকি ধামকি করে, খুন খারাপি করে, লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, যা অর্জন করে দুনিয়ায় জাঁকজমকপূর্ণ জীবন যাপন করতে পারে, এটাই তাদের বড় উদ্দেশ্য, এটাই তাদের বড় মানে সার্থকতা। তারা পরকালের অপেক্ষায় থাকতে রাজি নয়, এজন্য তারা পরকালের উপর বিশ্বাসও করে না। ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদার মানুষের ব্যাপারে বললেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, তাদেরকে আমি আল্লাহ পরকালে কোনো অংশীদারি বানাবো না। অন্যদিকে যারা দুনিয়ায় যতটুকু পাইল এতে খুশি থাকলো, পরকালে আমার কাছে তারা চায়, পরকালে যারা বিশ্বাসী আমি আল্লাহ তাদেরকে পরকালে এমন দেওয়া দিব, আমার নিয়ামত পাইয়া তারা অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা পরকালে বিশ্বাসী তাদের পুরস্কার পেতে কিছু সময় বিলম্ব হলেও আমি আল্লাহ এমন দেওয়া দিব, এমন পুরস্কার তাদেরকে দিব, এই পুরস্কার পাইয়া বান্দা এমন খুশি হবে দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে। আল্লাহ কেমন দেওয়া দিবে আখেরাতে বিশ্বাসী মানুষগুলোকে? আল্লাহ ছোট থেকে ছোট যে জান্নাতীকে জান্নাত দিবে তাকেও 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই মানুষকে জান্নাত দিবেন, সর্বপ্রথম যাকে জান্নাত দিবেন তিনি হলেন আপনার আমার নবী। জান্নাতি সর্বপ্রথম মানুষ আপনার আমার নবী, তারপর সকল নবী রাসূলগণ জান্নাতে যাবে, তারপর সাহাবায়ে কেরাম নবীর উম্মতেরা যাবে,
সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন একজন গুনাহগার মানুষকে জাহান্নামে পোড়াইয়া সরিষার দানা পরিমাণ ঈমান থাকার কারণে জান্নাতের তাসনিম নামক নদীর পানি দিয়া গোসল করাইয়া এমন যুবক বানাবেন, ঈসা নবীর মতো জুয়ান বানায়া দিবেন। এই যুবককে যে গুনাহ করেছে সামান্য পরিমাণ ঈমান ছিল, কিন্তু আখিরাতে বিশ্বাসী, আল্লাহ তাকেও ডাক দিয়া বলবে, বান্দারে তুমি আমার কাছে কি চাও? বান্দা বলবে আল্লাহ জান্নাত চাই। আল্লাহ বলবে, বান্দারে কত বড় জান্নাত তুমি আমার কাছে চাও? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ সারা দুনিয়ার সমান একটা জান্নাত হলে হবে। আল্লাহ বলবেন, সারা দুনিয়ার সমান জান্নাত নয়, আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানাইলাম। কত বড় জান্নাত! যারা আখিরাতে বিশ্বাসী তাদের পুরস্কারটা দেখেন। যারা দুনিয়ায় বিশ্বাসী, দুনিয়ায় মানুষের মাল আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, দুনিয়ায় মানে পুরা দুনিয়ায় দখল করতে চায়, সে সারা জীবন সাধনা করলেও সারা পৃথিবী কিনতে পারবে? হ্যাঁ? যে মানুষের মাল চুরি করে, ডাকাতি করে, মানুষের পেটে পিস্তল ঠেকায়া লাখ লাখ টাকা নিয়ে যায়, মনে করেন 5 মিনিটে লাখ টাকা ইনকাম করে ফেলায়, কোনো কষ্ট নাই, এই বেড়াও কি সারা জীবন চুরি ডাকাতি করে, সারা জীবন চাঁদাবাজি করে সারা পৃথিবী দখল করতে পারবে? এরকম জায়গা কিনতে পারবে? এই হামকি ধামকি করেই জীবন শেষ, ঠিক কিনা? কিন্তু যারা সামান্য সময় দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, দুনিয়ার কষ্টকে মেনে নিবে, পরকালে বিশ্বাসী হবে, আল্লাহ তাকে 1 দুনিয়ার সমান নয় 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দিলেন এই ছোট জান্নাতীকে। এই লাইট ঘুরাইতেছে কেন? হ্যাঁ, শুনেন, এদিকে শুনেন। ছোট জান্নাতি যাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, তার জান্নাতেও তার মাথা এবং পা টিপার জন্য 80,000 খাদেম দিবেন। কয় হাজার? বউরে মাথা টিপতে কইলে 2-3 মিনিট টিপা দিয়াই চলে যায়, কোন দিক দিয়ে যায় কোনো খবরই নেই, ঠিক কিনা? যারা বিয়া করছে বলতে পারবে, বেশিরভাগ মহিলারাই এরকম। যদি একটু বলেন যে মাথারা একটু টিপা দাও তো, 2-3 মিনিট টিপা দিয়া কোন দিক দিয়ে যে চলে গেছে, চোখ খুলে দেখবেন বউয়ের কোনো খবরই নেই। পরে যদি আবার ডাক দেন, এই তোমার না মাথা টিপতে কইছি, আমার তো ব্যথাটা যায় নাই, আরো টিপো। তাই আমার এগুলা টিপা টিপি কাম ভালো লাগে না। মার্কেট করা ভালো লাগে, স্বামীর মাথা টিপতে ভালো লাগে না, এমন আল্লাহ ওলি বউ আছে কিনা? তে আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় তোমার বিবি তোমাকে কষ্ট দিয়েছে, তোমার ঠিক মতো খেদমত করে নাই, তুমি পরকালে বিশ্বাসী হয়ে কবরে আসছো, দুনিয়ায় সবর করেছো, আমি আল্লাহ 80,000 খাদেম তোমাকে দিলাম, যারা 24 ঘন্টা তোমার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন 80,000 খাদেমের ব্যাপারে বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ বলেন, আমার আল্লাহ বলতেছেন, ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে 80,000 খাদেম দিব। আমি আল্লাহ এমন খাদেম তাদেরকে দিব যারা কোনোদিন বুড়াও হবে না, যাদের মুখে কোনো দাড়ি উঠবে না, যাদের মুখে কোনো মোষ উঠবে না। যেমন সুন্দর আমি খাদেম দিব, এমন সুন্দর অবস্থায় বহাল থাকবে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে যেই খাদেম দিব, ওয়ায়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, তাদের কোনো পরিবর্তন হবে না। যেমন দিব, জুয়ান জুয়ান খাদেম দিব,
এমনই থাকবে, তাদের কখনো দাড়ি মোছ উঠবে না, সেলুনে যায় কোনো সেভ করা লাগবে না, কোনো ঝামেলা নাই, 24 ঘন্টা শুধু খেদমত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ৮০,০০০ খাদেম যে আমি আল্লাহ দিব, এই খাদেমগুলো জান্নাতে যখন চলাফেরা করবে মনে হবে মানুষ হেঁটে যায় না, মনে হবে ফেরেশতা হেঁটে যায় না। খাদেমগুলো যখন তোমার সামনে চলাফেরা করবে, আল্লাহ বলেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, মনে হবে মণিমুক্তা ঝলমল করতেছে। আল্লাহ বলে খাদেমগুলো যখন সামনে হাঁটবে মনে হবে মণিমুক্তা হাইটা যাইতেছে, ঝলমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আখিরাতে বিশ্বাসী হও, দুনিয়ায় বিশ্বাসী না হও, আখিরাতে যদি বিশ্বাসী হও, আমি আল্লাহ তোমাকে শুধু ৮০,০০০ খাদেম দিব না, তোমার ঘরে তোমার জান্নাতে আমি আল্লাহ ৭২টা বউ দিব। কয়টা বউ? কয়টা? ৭২টা বউ দিবেন। কে দিবেন? আল্লাহ। ভাইয়েরা আমার, দুনিয়ায় ২ বিয়ে করার জন্য কত চেষ্টা করলেন, বড় বউয়ের কারণে সব চেষ্টা ব্যর্থ। কত ঘটক ধরলেন, কত বউকে বুঝাইলেন, কত চেষ্টা করলেন, কিন্তু বড় বউ এমন চালাক, সব চালাকি আপনার ধরে ফেলে। ২ বিয়া করার জন্য যত চেষ্টা আপনি চালিয়েছেন, এই চেষ্টা যদি জায়নামাজে দাঁড়িয়ে করেন, বান্দা ২ বিয়া করতে গিয়ে যত চেষ্টা করেছে, এই চেষ্টা জায়নামাজে দাঁড়ায়া যদি আল্লাহর সামনে ইবাদত করে পরকাল চাইতো, আল্লাহ বলেন ২ বিয়া নয়, আমি আল্লাহ তোমাকে ৭২টা হুরপরির সঙ্গে বিয়ে দিয়ে দিব। আছে না এমন লোক ২ বিয়া করার জন্য এমন চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারতেছে না, কারণ সে যদি হাতে ডালে ডালে, বউ হাটে পাতায় পাতায়, এরকম আছে কিনা? এই চেষ্টা বিয়া যা করছেন করছেন, ঘরে যেটা আসছে আসছে, এটা নিয়েই সবুর করেন, পরকালে বিশ্বাসী হন, জায়নামাজে প্রচেষ্টা অব্যাহত রাখেন, ৭২টা বউ পাবেন, মরতে দেরি পাইতে দেরি হবে না। বউগুলা কেমন হবে বলবো? ভাইয়েরা আমার, জান্নাতি হুরপরিগুলো কেমন হবে, জান্নাতি বউগুলো কেমন হবে? আমার নবী মেরাজের রাত্রে যখন ভ্রমণ করলেন, আমার নবী জমিন থেকে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন। আমার নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইলেন। আমার নবী যখন জান্নাত দেখতে গেলেন, আমার নবী তার জান্নাত দেখলেন, জিবরাইল নবীর জান্নাত ঘুরে ঘুরে তিনাকে দেখাইলেন। আমার নবী যখন জান্নাত দেখি বের হবেন, জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, জান্নাত দেখার জন্য আপনি এসেছেন, জান্নাতে আপনাকে যে আল্লাহ বউ দিবেন, জান্নাতে আপনাকে যে আল্লাহ হুর দিবেন, এই হুরপরিগুলো আপনি কি দেখবেন না? না দেখেই কি আপনি চলে যাবেন? নবী বলেন, ভাই জিবরাইল, ভালো কথা মনে করেছ, আমি যেহেতু জান্নাত দেখতে আসছি, আজকে আমার জান্নাতের হুরপরিগুলো দেখে যাব। এবার আল্লাহর নবী জান্নাতের গেট থেকে পিছন দিকে জান্নাতের দিকে ব্যাক করলেন। আল্লাহর নবী যখন জান্নাতি হুরপরিগুলো দেখতে রওনা হন,
জান্নাতি হুরপরিগুলো আল্লাহর নবীকে দেখে গান বলা শুরু করেছে। আল্লাহর নবীকে সম্মান দিতে গিয়া জান্নাতি হুরপরিগুলো তারা সুমধুর কণ্ঠে গান গাওয়া শুরু করেছে। আল্লাহর নবী মেরাজ শেষ করে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনে নাও, জান্নাতে যাওয়ার পর জান্নাতে হুরপুরীদেরকে আমি দেখেছি এত সুন্দর করে তারা গান বলতেছিল, যেই গান দুনিয়ার কোনো মানুষ শোনে নাই, যেই কণ্ঠ দুনিয়ার কোনো মানুষ শোনে নাই, যেই কণ্ঠ আল্লাহ কোনো মাখলুককে দেয় নাই। সুবহানাল্লাহ। জান্নাতি হুরপরিগুলো জান্নাতি যেই গানটি বলতেছিল, নাহানুন খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাফখাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলা যাবে কি মারহাবা। জান্নাতি হুরপরিগুলা বলতেছিল, নাহানুন খালিদাতু ফালা নাবিদু। আল্লাহর নবীকে দেখার পরে তারা বলতেছিলেন, আমরা আমরা আল্লাহর এমন নিয়ামত প্রাপ্ত। তারা বলতেছিল, আমরা চিরস্থায়ী, আমরা চিরস্থায়ী, আমরা চিরস্থায়ী থাকব, কোনোদিন পুরান হব না। এর মানে কোনোদিন আমরা মরব না। দুনিয়ায় বিয়ে করে আনলে নতুন বউ 3 দিন পরে মারা যায়, এমন ঘটনা আছে কি আছে না? নতুন বিয়ে করে আনলেন পছন্দের মানুষটাকে, আসতেই সড়ক দুর্ঘটনায় মারা গেল, অথবা 3 দিন পরে রোগে আক্রান্ত হইয়া মারা গেল। জান্নাতি হুরপুরিগুলো বলতেছে, নাহানুন খালিদাতু ফালা নাবিদু, আমরা হলাম চিরস্থায়ী, আমরা কখনো পুরান হব না, আমরা কখনো মরে যাব না। সুবহানাল্লাহ। কি শুনবেন? এরপরে বলতেছেন, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, আমাদের উপরে আল্লাহ এত নিয়ামত প্রাপ্ত করেছেন, আল্লাহ তার নিয়ামত এমন ভাবে আমাদেরকে দিয়েছেন, আমরা কখনো অসুন্দর হব না, আমাদের সৌন্দর্য কখনো নষ্ট হবে না, যেমন সৌন্দর্য দেখতেছেন এমনই থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ায় সুন্দর মানুষটাকে পছন্দ করে বিয়ে করে আনলেন, 6 মাস পর এই বউ আর পছন্দ হয় না, আছে কি না? বিয়ে করে আনছে খুব পছন্দ করে, বিয়ের দিন যেদিন দেখতে গেছে খুব ভাল লাগছে, 6 মাস পরে এই বউ আর ভাল লাগে না, আসার পরে দেখে আর পাও ফাটা ঠোঁট ফাটা, এরকম আছে কি না? অথবা মেকআপ টেকআপ পরাইয়া দেখাইছে, বাড়িতে আসার পর 6 মাসে মনে করেন কালার জ্বলে গেছে, কফি কালার হয়ে গেছে। কি কালার? এরকম আছে না নাই ভাই? এটা কি চাঁদের দেশের কথা কইতেছি? কোন দেশের কথা? বাংলাদেশের না, সোনার বাংলাদেশের। এরকম হয় না, এক বোনরে দেখায় আর এক বোন বিয়া দেয়, এমন ঘটনাও আছে না? দেখাইছে মনে করেন ছোট বোন, দেওয়ার সময় দিয়ে দিছে বড়টা, মানে কম দেয় নাই, বড়টা দিছে। সমস্যা কি? বড়টা দেখায় ছোটটা দিলে সমস্যা, কিন্তু ছোট দেখায় বড় দেয়, এরকম আছে কিনা? ধরেন ছোটটা হইলো গোল্ডেন কালার, বড়টা হইলো কফি কালার, এখন ছোটটা দেখায় বড়টা দেয়, আছে কিনা? ভাইয়েরা আমার, জান্নাতি হুরপরিগুলা ডাক দিয়া বলতেছেন, নাহানুন নাহানুন নাইমাতু ফালা নাবাসু, আল্লাহ আমাদের উপরে এমন নিয়ামত দিয়েছেন, আমাদের সৌন্দর্য যেমন দেখতেছেন তেমনই থাকবে, আমাদের সৌন্দর্য কখনো নষ্ট হবে না। কারণ হলো দুনিয়ার নারীদের মতো আমরা মেকআপ করি না, ঠিক কিনা? এরপরে জান্নাতি হুরপরিগুলো বলতেছেন, নাহানুর রাদিয়াতু ফালা নাফখাসু, জান্নাতি হুরপরিগুলো বলতেছেন, আমরা
আল্লাহ সন্তুষ্টির সীসা গলায়া আমাদেরকে সৃষ্টি করেছেন, সন্তুষ্টি দ্বারা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যাদের বিবি হব, আমরা যার বিবি হব, তাদের উপরে আমরা কখনো অসন্তুষ্টি হব না। দুনিয়ার বিবি যেমন মার্কেট না করে দিলে রাগ হয়, চাউল আনতে দেরি হলে রাগ হয়, বাবার বাড়িতে যাইতে না দিলে রাগ হয়, মেকআপ কিনে না দিলে রাগ হয়, বিয়ার অনুষ্ঠানে যাইতে না দিলে রাগ হয়। জান্নাতি হুরপুরীরা বলতেছেন আমরা এমন সন্তুষ্টি মানুষ, আমাদের স্বামীর উপরে কোনোদিন অসন্তুষ্ট হব না। এরপরে বলতেছেন তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কতই ভাগ্যবান আল্লাহর সেই বান্দা, আল্লাহ যাদের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যারা পাবে, আল্লাহর ওই বান্দা কতই না ভাগ্যবান। সুবহানাল্লাহ, কতই ভাগ্যবান হবে তারা যাদের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এমন ৭২টা হুরপুরি দিবেন ওই জান্নাতীকে যারা দুনিয়ায় বিশ্বাসী নয়, আখিরাতে বিশ্বাসী। দুনিয়া চায় নাই, আখিরাত চেয়েছে, আল্লাহর কাছে আখিরাতের জন্য কেঁদেছে। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, দুনিয়ায় কষ্ট করেছ, এখন আর কষ্টের দরকার নাই। তোমার বিবি সেবা করে নাই, আমি আল্লাহ তোমার সেবার জন্য ৭২টা বিবি দিয়া দিলাম। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি হুরপুরীগুলোর শরীরে একটা দুইটা পোশাক নয়, আল্লাহ ৭০টা পোশাক পরাইয়া দিবেন। জান্নাতি এক একজন হুরপুরি ৭০টা পোশাক পরিধান অবস্থায় থাকবে। একদিন যেই পোশাক পরবে, দ্বিতীয় দিন আর সেই পোশাক পরবে না। তাদের পোশাকগুলো এত সুন্দর পোশাক হবে, তাদের পোশাক কোনো টেইলার্সে বানানো হবে না, তাদের পোশাকগুলো সুতার তৈরি হবে না, তাদের পোশাকগুলো আল্লাহর কুদরতি পোশাক হবে। পোশাকের গাছ থাকবে, গাছের মধ্যে পোশাক ধরবে, তারা ছিঁড়বে আর দৈনন্দিন পোশাক পরবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ জান্নাতি মানুষগুলোকে এত সুস্বাদু ফল খাওয়াবেন। একটা ফল কামড় দিবে, সেই ফলের মধ্যে ৭০টা কালার বের হবে, ৭০টা ঘেরান আসবে এবং ৭০টা স্বাদ বের হইতে থাকবে। দ্বিতীয়বার আবার যখন সেই ফলটা কামড় দিবে, নতুন করে ৭০টা কালার, ৭০টা ঘেরান, ৭০টা স্বাদ, এমন সুস্বাদু ফল খাওয়াবেন, বান্দা শুধু খেতেই থাকবে, খেতেই থাকবে। দুনিয়ার সাধারণত কাঠের গাছ, অর্থাৎ যেই গাছের ভিতরে ফারলে কাঠ বের হয়, কাঠের গাছের আম খাইয়া কত আফসোস করে মুসলমান। আমরুপালি আম খাওয়ার পর কত প্রশংসা কর, আমরুপালি আম খাইয়া কত প্রশংসা, হাড়ি ভাঙ্গা ল্যাংরা আম খাইয়া কত প্রশংসা। আল্লাহ জান্নাতে যেই ফলগুলো খাওয়াবেন, এই ফলগুলোর গাছ কাঠের গাছ হবে না, বরং স্বর্ণের গাছ, জান্নাতি গাছ হবে। জান্নাতি গাছগুলো স্বর্ণের হবে, স্বর্ণের গাছ হবে। জান্নাতি মানুষগুলো সেই ফল ছিঁড়বেন আর খাবেন। ফল খাবেন, নিয়ামত খাবেন, তারপরও কোনো হাজত হবে না, টয়লেট কখনো ধরবে না, প্রস্রাব কখনো ধরবে না, এবং শরীরের পোশাক কখনো ময়লা হবে না। পোশাক গাছের মধ্যে ধরবে, গাছ থেকে ছিঁড়বে আর সেই পোশাক পরবে। জান্নাতি মানুষগুলোকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাবেন। জান্নাতি মানুষগুলোকে আল্লাহ যখন জান্নাত দিবেন, ঈসা নবীর মতো বয়স দিবেন, ইউসুফ নবীর মতো সুন্দর বানাবেন, আদম নবীর মতো লম্বা বানাবেন, দাউদ নবীর মতো কণ্ঠ দিবেন, আপনার আমার নবীর মতো আখলাক দিয়া দিবেন।
জান্নাতি মানুষগুলোকে জান্নাতি দেওয়ার সময় ঈসা নবীর মতো বয়স দিবেন, আদম নবীর মতো লম্বা বানাবেন, ইউসুফ নবীর মতো সুন্দর বানাবেন এবং দাউদ নবীর মতো কণ্ঠ বানাবেন। আপনার আমার নবীর মতো আখলাক বানাবেন, যেই জান্নাতি মানুষগুলো কোনোদিন বুড়া হবে না, কোনোদিন তাদের মুখে দাড়ি হবে না, কোনোদিন তাদের মুখে মস হবে না, শুধু জান্নাতের মধ্যে তারা খেলাধুলা করবে আর আল্লাহর সব নিয়ামত ভক্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, সর্বশেষ যাকে জান্নাত দিবেন তাকেও 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, 10 দুনিয়ার সমান জান্নাত তাকেও দিবেন, 80,000 খাদিম দিবেন, 72টা বউ দিবেন। তার জান্নাতে যেই ভবনগুলো হবে, ছোট জান্নাতের জান্নাতি ভবনগুলো কমসে কম 100 তালা বিশিষ্ট হবে। ছোট জান্নাতিকেও যে আল্লাহ জান্নাত দিবেন, তার ভবনটাও তো কয়তালা? 100। ডোনাল্ড ট্রাম্প, কি ট্রাম্প আবার ডেরাম কইেন না, টেরাম, ডোনাল্ড ট্রাম্প, তার বাড়ি হলো 30 তালা। কয়তালা? আমেরিকার প্রেসিডেন্ট, তার বাড়ি 30 তালা। এর আগে একজন গরিব প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তার বাড়ি হলো 2.5 তালা। তার বাড়ি কয়তালা? তাহলে বিশ্বের বড় বড় মোড়লদের যদি বাড়ির হালত এই হয়, 30 পর্যন্ত যায় শেষ। জান্নাতে আল্লাহ ছোট জান্নাতি যাকে বানাবেন তাকেও কমসে কম যে ভবনগুলো দিবেন, কমসে কম 100 তালা করে ভবনগুলো হবে। ট্রাম্পের সাথে কোনো তুলনা আছে? ভাইয়েরা আমার, ছোট জান্নাতিকে আমার আল্লাহ কয়তালা ভবনগুলো দিবেন? 100 তালা ভবন দিবেন। কোরআনুল কারিমে সবগুলো কথা আল্লাহ বলছেন, সময় স্বল্পতার কারণে সব আয়াতগুলো আমি নিয়ে আসতেছি না। ভাইয়েরা আমার, 100 তালা ভবন যে আল্লাহ দিবেন, এক এক ফ্লোরের উচ্চতা কতটুকু হবে? জমিন থেকে আসমান পর্যন্ত এক একটা তালার ফ্লোরের উচ্চতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফ্লোরগুলো বানাবেন জাফরান দ্বারা তৈরি, ছাদগুলো বানাবেন হীরা মুক্তা দ্বারা তৈরি, আর এরকম অলগুলো বানাবেন স্বর্ণ এবং রূপার ইট দ্বারা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভবনগুলো ফ্লোর বানাবেন মিশকে আম্বর দ্বারা, ছাদ ঢালাই দিবেন হীরা মুক্তা দ্বারা, ওয়ালগুলো বানাবেন এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিন গরিব নিরহ অসহায় জান্নাতীকেও এমন ভবন দিবেন, আর আমল যাদের বেশি হবে তাদেরকে যে আল্লাহ কত দিবেন কোনো হিসাব নাই। যেমন একজন হাফেজে কোরআন হাফেজ হওয়ার পর আমল করে যদি যাইতে পারে, তাকে আল্লাহ 100 তালা নয় 6,666 তালা জান্নাত দিবেন। আরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ। আর সামান্য সময়, অল্প কয়েকটি কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন অসংখ্য নিয়ামত বান্দাকে দিবেন। কত নিয়ামত দিবেন আমি আব্দুল লতিফ সিদ্দিকী আমার গুনাহগার জবান দিয়ে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। কি নিয়ামত দিবে এক কথা বুঝে নেন। বান্দার যা যা মনে চাবে কল্পনা করতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি হবে না। এই কথা ভাঙা দিলাম কেন? আপনি কইবেন 80টা খাদেম দিব, 72টা বউ দিব, বুঝলাম। স্বর্ণের গাছের ফল দিব, 70টা পোশাক পরাইব, বুঝলাম। কিন্তু এই যে টিভি এগুলো দিব কিনা আবার, কারণ টিভি দেখা অভ্যাস আপনার। যে বেটা মদ খাওয়ায় এই বেটা মনে করেন ভালো হয়েছে, কিন্তু নেশাটা আছে। কিন্তু মনে করেন চিন্তা করতেছি যে সব নিয়ামত তো দিবে, 80,000 খাদেম, কিন্তু 80,000 খাদেম দিবে, 72টা বউ দিবে, ভালো কথা। মদের বোতলে যদি না দেয় এলে খাদেম দিয়ে কি করবে? জান্নাতে সব পাইবেন, বিড়ি সিগারেট থেকে শুরু করে বান্দার যা মনে চায় আল্লাহ তাই দিয়ে দিবে। এটা হলো মূল কথা। বান্দা শুধু এরাদা করবে, কল্পনা করবে, একটা যদি সিগারেট হইতো তা খাইতাম, সঙ্গে সঙ্গে সিগারেট এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দাকে কোনো কষ্ট দিবে না। বুঝাইতে পারছি?
তবে জান্নাতীদের জন্য বিশেষ দুইটা নিয়ামত থাকবে। কয়টা নিয়ামত? কয়টা? কয়টা ভাই? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে যা যা বান্দার দেওয়ার কথা আল্লাহ ওয়াদা করেছেন সবগুলো আল্লাহ দিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ দুইটা নিয়ামত তিনার হাতের মধ্যে রাখবেন। এই দুইটা নিয়ামত বান্দাকে আগেই দিবেন না। আল্লাহ জান্নাতে প্রবেশ করে আওয়াজ দিবেন, জান্নাতীরা রে, দুনিয়ার মধ্যে জান্নাতের নিয়ামতের কথা যা যা তোমরা শুনেছ সবগুলো কি তোমরা পেয়েছ? এবার জান্নাতি মানুষগুলো ডাক দিয়া বলবেন, মালিক আমার। দুনিয়ায় উলামায়ে কেরামের মুখে জান্নাতের যে নিয়ামতের কথা আমরা শুনেছি সব নিয়ামত আমরা পেয়ে গেছি, কোন নিয়ামত এখনো আমাদের পাওয়ার বাকি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আবেগে তোমরা কথা বলতেছ, আবেগে পড়িয়া তোমরা সব ভুলে গেছ। দুনিয়ার তুলনায় বড় বড় নিয়ামত পাইয়া তোমরা খুশি হয়ে গেছ, কিন্তু তোমরা শুনে নাও আমি আল্লাহ এখনো এত নিয়ামতের মধ্যেও দুইটা নিয়ামত হাতে রাখছি। তোমাদেরকে সব কিছু দিয়ে দিছি, কিন্তু দুইটি নিয়ামত এখনো আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আল্লাহু আকবার। এবার এই কথা শোনার পর জান্নাতি মানুষগুলো ডাক দিয়া বলবেন, মালিক আমার, আপনি যেই দুইটা নিয়ামত আমাদেরকে দেন নাই, এই দুইটা নিয়ামত কোন নিয়ামত? আপনি আমাদেরকে এখনই দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে এই দুইটা নিয়ামত স্পেশাল নিয়ামত, এই দুইটা নিয়ামত আমি আল্লাহ নিজের ইচ্ছায় দিব না। তোমরা যদি আমার কাছে নিয়ামত দুইটা চাইতে পারো, যদি চাইতে পারো নাম ধরে নিয়ামতগুলো চাইলে তারপর আমি আল্লাহ নিয়ামতগুলো দিব। এবার জান্নাতি মানুষগুলো সকলেই ঘর থেকে বের হবেন, এক জায়গায় সকলে সমবেত হবেন। ডাক দিয়া বলবে, আমার জান্নাতে আমার মাওলা আওয়াজ দিলেন এখনো নাকি এত কিছু দেওয়ার পর দুইটা নিয়ামত আল্লাহ বাকি রেখেছেন। কোন দুইটা নিয়ামত? এবার অন্য জান্নাতীরা বলবে, আমার জান্নাতেও তো এই আওয়াজ আল্লাহ দিয়েছেন। আর এক জান্নাতি বলবে, আমার জান্নাতেও এই আওয়াজ। এবার সকলের জান্নাতি একই আওয়াজ আল্লাহ দিয়েছেন। ডাক দিয়া বলবে, ভাইরে কোন দুইটা নিয়ামত আমার আল্লাহ বাকি রাখছেন? এই দুইটা নিয়ামত আল্লাহর কাছে চাইতে হবে। যদি চাইতে পারি তাহলেই আল্লাহ দিবে, চাইতে যদি না পারি আল্লাহ আমাদেরকে দিবে না। অতএব কোন দুইটা নিয়ামত? একজন দাঁড়ায়া বলবে, আমার ঘরে এই নিয়ামতটা নাই, এই জিনিসটা নাই, আমার মনে হয় এই জিনিসটা আল্লাহ এখনো দেয় নাই। আর একজন ডাক দিয়া বলবে, ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতে তোমাকে যেটা দেয় নাই সেটা আমাকে দিয়েছে। কারণ হলো তোমার চেয়ে আমি একবার সুবহানাল্লাহ বেশি বলেছি। আর একজন ডাক দিয়া বলবে, এই নিয়ামতটা মনে হয় দেয় নাই, এই জিনিসটা আমার জান্নাতে নাই। আর একজন ডাক দিয়া বলবে, ভাই তোমার জান্নাতি এই জিনিস আল্লাহ দেয় নাই, কিন্তু আমার জান্নাতে আল্লাহ দিয়েছেন। এভাবে কারো সাথে কারো কথা মিলবে না। এবার সকলেই পরামর্শ করবি, চলো দুনিয়াতে যে ওলামায়ে কেরামের জবান দিয়া জান্নাতের বর্ণনা শুনেছি সেই ওলামায়ে কেরামের কাছে চলো। ওলামায়ে কেরামরাই বলতে পারবে কোন দুইটা নিয়ামত বাকি। সুবহানাল্লাহ। এবার সাধারণ জান্নাতি মানুষগুলো ওলামায়ে কেরামের আবাসিক এলাকার দিকে রওনা করবে।
ওলামায়ে কেরামের ভবনের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলবে, ওলামায়ে কেরামের দল, কে কোথায় আছেন তাড়াতাড়ি বের হন। ওলামায়ে কেরাম সবাই সবার বেলকুনিতে দাঁড়াইয়া নিচের দিকে যখন নজর করবেন, তাকাইয়া দেখবেন হাজার হাজার সাধারণ মানুষ নিচে অপেক্ষা করতেছে। ওলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, জান্নাতীরা রে, আজকেও কি তোমরা বয়ান শুনতে আসছ? দুনিয়ায় আমরা তোমাদের কি বয়ান করে শোনাইছি, আজকেও তোমরা কি বয়ান শুনতে চাও? সাধারণ মানুষগুলো ডাক দিয়া বলবে, ওলামায়ে কেরাম, না না, আজকে বয়ান শুনবো না, জরুরি কথা আছে, তাড়াতাড়ি সামনে আসেন। ওলামায়ে কেরাম যার যার জান্নাত থেকে নিচে চলে আসবেন। হাফেজ সাহেব জান্নাত থেকে বের হবেন, আলেম সাহেব জান্নাত থেকে বের হবেন, কারি সাহেব জান্নাত থেকে বের হবেন, মুফতি সাহেব জান্নাত থেকে বের হবেন, মুহাদ্দিস সাহেব জান্নাত থেকে বের হবেন। আল্লাহর ওলি বড় বড় বুজুর্গ নিজ নিজ জান্নাত থেকে বের হবেন। সাধারণ মানুষগুলোর সামনে আসার পর সাধারণ মানুষগুলো ডাক দিয়া বলবে, ওলামায়ে কেরামের দল, আপনাদের কথায় আমল করে আজকে আমরা জান্নাতি হয়েছি। আপনাদের জবান দিয়া যা যা শুনেছি, আল্লাহ সব নিয়ামত জান্নাতে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে আজকে জান্নাতের মধ্যে গায়বী আওয়াজ। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে যা যা নিয়ামত ওয়াদা করেছি সব নিয়ামত দিয়েছি, কিন্তু দুইটা নিয়ামত আমি আল্লাহ হাতে রাখছি। এই দুইটা নিয়ামত আমরা বললাম আল্লাহ দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, বান্দারে, আমার কাছে তোমাদের চাইতে হবে, নিয়ামত দুইটা যদি চাইতে পারো তাহলে এই নিয়ামত দিব। ও ওলামায়ে কেরামের দল, আমরা তো বুঝতেছি না কোন নিয়ামত আল্লাহ তার হাতে রাখছেন, আপনারা একটু বলে দেখেন। হাফেজ সাহেব বলবে, আমারও তো জানা নাই। কারি সাহেব ডাক দিয়া বলবি, আমারও তো জানা নাই। ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, আল্লাহর ওলি বুজুর্গ মানুষগুলো বলবে, আমারও তো জানা নাই। এবার ওলামায়ে কেরামের মধ্যে যারা শীর্ষ আলেম, যারা বুজুর্গ, বড় বড় আল্লাহর ওলি, তারা ডাক দিয়া বলবে, ওলামায়ে কেরামের দল, টেনশনের কোনো কারণ নাই, তোমরা কোরআনের মাহফিলের ব্যবস্থা করো। কোরআনের মাহফিলে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করবে, ওলামায়ে কেরাম কোরআনের অর্থ করে যাবে। আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত হবে। হাফেজ সাহেব তেলাওয়াত করবেন, আমরা কোরআনের অর্থ ফলো করব। যেখানে যায় দেখব এই নিয়ামত আল্লাহ জান্নাতে দেয় নাই, কোরআনে বলা আছে কিন্তু বাস্তবে জান্নাতে নাই। এই নিয়ামত নিশ্চয় বুঝতে হবে আল্লাহ আমাদেরকে দেয় নাই। এই নিয়ামত আল্লাহর কাছে চাইতে হবে। এমন করে কোরআনের মাহফিলের আয়োজন করা হলো। হাফেজ সাহেব সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করলেন। 1 পারা 2 পারা শেষ হয়ে গেল, 5 পারা 10 পারা শেষ হয়ে গেল, 15-20 পারা শেষ হয়ে গেল, 25 পারা পর্যন্ত তেলাওয়াত এবং অর্থ করা হলো। হাফেজ সাহেব 29 নম্বর পারা যখন তেলাওয়াত শুরু করলেন, এবার যখন সূরাতুল কিয়ামায় তেলাওয়াত শুরু করলেন, হাফেজ সাহেব 29 নম্বর পারার সূরাতুল কিয়ামা যখন তেলাওয়াত শুরু করলেন, হাফেজ সাহেব জবানে যখন বলতেছেন, উজুহু ইয়াউমাইদিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাজিরা, ওলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, হাফেজ সাহেব থেমে যান, থেমে যান, থেমে যান, থেমে যান, সামনে আর একটি আয়াতও আপনি বাড়াবেন না। কারণ হলো আল্লাহর
গোপন নিয়ামতের সন্ধান পেয়ে গেছে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো आरज़ू है मैं तुझे देखा करो होरे गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तो मगफिरत दा रद उम्मीद ज़ लुत्फ़ तू जाके खुद फर मुदए ला तकना तो बहरे अलता फे तू बे पाया बुआत ना उम्मीद रहमतत शैता बुआत नफ्स शैता जद करीमा राहिमन रहमतत बा शद शफाअत खाहिमन चश्मे दारम अज़कुना पाकम कुनी पेशा जे कन दरले हद खाकम कुनी अंदरादम कज़बदन जानम्बुरी अज जहाबा नूरे ईमानम्बुरी जोरे बोला जाबे कि मारहाबा आरो जोरे बोलेन मारहाबा এবার উলামায়ে কেরাম ডাক দিয়া বললেন হাফেজ সাহেব তিলাওয়াত বন্ধ করেন আল্লাহর গোপন নিয়ামতের সন্ধান পেয়েছি আল্লাহ ডাক দিয়া বলছেন উজুহু ইয়াউমা ইদিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাজিরা জান্নাতি মানুষগুলোকে জান্নাতে দেওয়ার পর বড় নিয়ামত স্বরূপ আমার আল্লাহ তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভাইরা আমার জান্নাত তো পাইলাম সব নিয়ামত পাইলাম রবের দিদার তো পাইলাম না সাধারণ মানুষগুলো উলামায়ে কেরাম সহ আবার মাওলার দিকে ছুটবে ডাক দিয়া বলবে মাওলা গো অনেক খোঁজার পর আপনার গোপন নিয়ামত একটা পেয়ে গেছি আপনি যে কোরআনে বলেছেন জান্নাতি মানুষগুলোর সঙ্গে দেখা করবেন কই কই আপনি তো দেখা করলেন না গায়বী ভাবে আওয়াজ শুনাইলেন চেহারা তো দেখাইলেন না আর সারাসারি নাই আজকে আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা তোমাদের সঙ্গে আমি আল্লাহ দেখা করব তারিখ হলো আগামী জুমার দিনে তোমাদের সঙ্গে আমার দেখা হবে কোথায় দেখা হবে জানো জান্নাতের মধ্যে বড় একটা ভবন আছে এই ভবনের উপরে বড় একটা ময়দান আছে এই ময়দানটার নাম হলো ময়দানুল জুমআ যেই ময়দানের নাম আমি আল্লাহ জুমার নামে নামকরণ করেছি এই ময়দানে আগামী জুমার দিনে তোমরা যাবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে এদিন সরাসরি কথা বলবো এবার জান্নাতি মানুষগুলো জুমার দিনের অপেক্ষা করতেছিলেন জুমার দিন যখন চলে আসলো সকল জান্নাতীগুলো ময়দানুল জুমার দিকে রওনা করলেন যার যার গাড়ি নিয়ে 100 তলা ভবন পার হইয়া সেই ময়দানে গেলেন ময়দানে যাওয়ার পর বড় বড় আসন দেখতে পাইলেন তারা মনে করলেন এটা মনে হয় কোন মন্ত্রীর চেয়ার এটা মনে হয় কোন নবী রাসূলের চেয়ার কিন্তু যখন চেয়ারের পিছনের দিকে তাকাইলেন তাকায়া দেখেন আল্লাহ এই চেয়ারটা তার জন্য বরাদ্দ করেছেন চেয়ারের পিছনে বান্দার নাম বান্দার বাবার নাম বান্দার গ্রামের নাম বান্দার থানা জেলার নাম লিখে দিয়েছেন আর জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বিরক্ত হচ্ছেন ঘুমাইতেছেন বিরক্ত হইতেছেন যদি যাওয়ার ইচ্ছা থাকে খালি জানগা তো সমস্যা না থাকবেন শেষ পর্যন্ত থাকবেন কারা কারা একটু আল্লাহরে হাত দেখেন আমারে দেখে লাভ নেই আল্লাহকে দেখেন আমি থাকবো নিয়ত আছে আমার থাকার নিয়ত আছে আমার তো থাকাই লাগবে উপায় নেই হাতটা সোজা করেন সোজা একটু ব্যায়াম করেন নাড়াচাড়া দেন শরীর ব্যথা হয়ে গেছে আসলেই আল্লাহু আকবার হাত নামান শেষ পর্যন্ত থাকবেন
টাকা চাইলেও থাকবেন? টাকা না দেন থাকতে সমস্যা কি? আমি কি পকেট মার? আমি কি নিচে নাইমা আপনার পকেট থেকে টাকা নেবো? যায়েন না ভাই, নারায়ণগঞ্জ থেকে আসছি, এত কষ্ট দিয়েন না। চিল্লা আওয়াজ করতেছি, একটু থাইকেন ভাই, ঠিক আছে না ভাইরা আমার? এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়া বললেন, বান্দারে যাও যাও, আগামী জুমার দিন তোমাদের সঙ্গে আমি আল্লাহ দেখা করব জান্নাতের বড় ময়দান, ময়দানুল জুমআ। এত বড় ময়দান, সকল জান্নাতি সেই জান্নাতের মাঠে বসলেও জায়গা বাকি থাকবে। সেই ময়দানে তোমরা যাবে, আমি আল্লাহ পর্দার আড়াল থেকে নয়, সরাসরি কথা বলবো। জুমার দিনের অপেক্ষায় জান্নাতীরা বসে আছেন। জুমার দিন যখন চলে আসলো, সকল জান্নাতীগণ সেই ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার পরে বড় বড় আসন দেখলেন, মনে করলেন জিব্বার মধ্যে লোভ চলে আসলো। এত বড় আসন, না জানি কোন নবীর, না জানি কোন বুজুর্গ ওলি আল্লাহর। পিছনের দিকে তাকাইয়া দেখেন এই আসনটা আল্লাহ তার জন্যই বরাদ্দ করেছেন। এবার জান্নাতি মানুষগুলো নিজ নিজ আসন গ্রহণ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খালি গায়ে আসেন নাই, আল্লাহ দেখা করতে আসলেন ৭০,০০০ নূরের পর্দা পরে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা পরে বান্দার সঙ্গে কথা বলতে আসলেন, দেখা করতে আসলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দারে আমাকে তো আজকে দেখবা, ৭০,০০০ পর্দা তো আমি আল্লাহ আজকে ওপেন করব, কিন্তু তার আগে আর একটা নিয়ামত, একটা নিয়ামতের কথা শোনার পর পাগল হয়ে গেছো দেখার জন্য। আর একটা নিয়ামত, সেটা তো তোমরা ভুলে গেছো। আগে সেই ১-২ নাম্বার নিয়ামতটা আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই, এরপরে তোমরা আমাকে দেখবা। সমস্যা নাই, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে থেকে যাব না, আজকে তোমাদের সামনে ৭০,০০০ পর্দা খুলে আমি দেখা করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়া বলেন, বান্দারে তোমাদেরকে দ্বিতীয় যেই নিয়ামতটা আমি দিতে চেয়েছি সেই নিয়ামতটা দিব। সেই নিয়ামত উদ্বোধন হওয়ার আগে আমি আল্লাহ আমার একজন নবী দিয়া কোরআন তেলাওয়াত করাবো। সেই নবী হলো আল্লাহ দাউদ নবীকে ডাকবেন। দাউদ নবীর কণ্ঠে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করাবেন। দাউদ নবীর কণ্ঠে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য বসে যেত। দাউদ নবী জঙ্গলে গিয়ে যখন জবুর কিতাব পড়তেন, বিষাক্ত সাপ তেলাওয়াত শোনার জন্য নবীর সামনে চলে আসত। দাউদ নবী যখন জবুর কিতাব পড়তেন, তার কণ্ঠে মুগ্ধ হইয়া বাঘ ভাল্লুক পর্যন্ত চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে যেত। সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ এবার ২ নাম্বার নিয়ামত ওপেন করবেন। বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে যেই নবীর জন্য দাড়ি রাইখা মানুষের কাছে কথা শুনছ, যেই নবীর লেবাস পোশাক ধরে মানুষ তোমাকে বুড়া বলছে, টিটকারি মস্কারি করেছে, হেউ প্রতিপন্ন করেছে, সেই নবীর কণ্ঠে এবার সূরাতুর রহমান তেলাওয়াত শোনাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দিয়া সূরাতুর রহমান তেলাওয়াত করতে বলবেন। আমার নবী রহমান তেলাওয়াত শুরু করবেন। রহমান তেলাওয়াত হইতে হইতে আমার আল্লাহ ১ নাম্বার নিয়ামত ওপেন করবেন। ৭০,০০০ পর্দা সরাইয়া ওপেন বান্দার সঙ্গে দেখা করবেন। এবার বান্দারা মাওলা কি দেখার পর মাওলার সৌন্দর্যে মুগ্ধ হইয়া
এমন ভাবে তাকিয়ে থাকবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, তারপর বান্দা চোখের পলক ফালাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে পাগল হইলা নাকি? কেন তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো? তোমার কি মনে নাই তুমি তোমার বাড়ি রেখে আসছ? তোমার জান্নাতে তুমি চলে যাও। বান্দা বলবে, না না, জান্নাত লাগবে না, আপনাকেই শুধু দেখলে হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারি পাগলামি করিস না, আমি আল্লাহ তোদের কাছে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, আজকে তোমরা চলে যাও, নিজ নিজ জান্নাতে চলে যাও। আগামী জুমার দিন, শুধু আগামী জুমার দিন নয়, প্রত্যেক জুমার দিন এখানে তোমরা আসবে, আর আমি আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা বলতে পারেন বলবেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, অগরহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলা যাবে কি মারহাবা?